শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 6টার মতো। উঠে পড়েছি সকাল সকাল, উঠেই বাইরে চলে এসেছি। এসে দেখো বাইরের দৃশ্যটা কত কত খারাপ দেখাচ্ছে। কদিন এত বৃষ্টি এসছে যে কি বলবো, আর পুরো ঘর বাড়ি একদমই ঠিক নেই। আমাদের মাটির ঘর তো একদমই ভেঙে যাচ্ছে। তারপরে যে দেখো উঠোন, তারপরে মাটির যে উনুনগুলো রয়েছে সব ভিজে টিজে খারাপ হয়ে গেছে, আর গাছপালাও পুরো নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর পাতাগুলো পড়ে তারপরে তোমার গাছপালা হেলে পুরো কি বলবো আর সকালবেলাটা। তো যা হোক, বেশি আর কথা বলবো না, তোমাদের সাথে কাজে যাই বা তাড়াতাড়ি করে কাজে হাত দিতে যাই। তো এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে। এসে উনুনটাকে একটু ভালোভাবে মুছে নিয়েছি, তাড়াতাড়ি করে মুছলাম, কেননা অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। আর আজকে অনেক আমার কাজ রয়েছে। আজকে আমার ছোট মেয়ের জন্মদিন রয়েছে, তো প্রচুর কাজ রয়েছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো করবো আজকে। তো যা হোক, এই যে উনুনটাকে মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপর সবজি বানাতে বসে গেছি। তো এই যে আলু কেটে নিচ্ছি, আলুটা ডিম বেগুন দিয়ে রান্না করব। ডিমটা অমলেট বানিয়ে পিস পিস করে কেটে ডিমটাকে আলু বেগুন দিয়ে রান্না করবো। আর ওইদিকে শাকটা হলো মাঠের শাক, তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো ওইটাকেই বানিয়ে সকাল সকাল ভাজা করে দিচ্ছি। রাত্রেবেলায় রেডি করে রেখেছিলাম বেছে কেটে কুটে। তো সকালে যেহেতু ঝামেলা হয় অনেকটাই উঠতে, সব দিন তো সমানভাবে ওঠা যায় না। সকালে কোন দিন ভোরে উঠে যায়, কোন দিন বেলা হয়ে যায়, ছোট বাচ্চা রয়েছে যেহেতু, সেই জন্যে আগের সময় থাকতেই কাজগুলো গুছিয়ে রাখি। তো এই যে রাতের বেলায় গুছিয়ে রেখেছিলাম শাকগুলো, আর সকালে যে ধুয়ে নিয়ে তারপরে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ডিমটাও ভাজা বসিয়ে নিয়েছি, অমলেট বানিয়ে পিস পিস করে কেটে নিয়ে তারপরে যে আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে তারপরে বেগুনটা ভাজবো, তারপরে রান্নাটাকে ভালো করে নেবো তাড়াতাড়ি করে। আর আজকে যেহেতু মেয়ের জন্মদিন রয়েছে, তো অনেকটাই আনন্দ লাগছিল। মেয়ের আজকে জন্মদিন, তো অনেকটাই আনন্দের সাথে কাজ করছিলাম। ছোট মেয়ের জন্মদিন দেখতে দেখতে মেয়ের জন্মদিনও চলে আসলো। কখন মেয়েরা বড় হয়ে যায় কিছু বোঝাও যায় না, চোখের সামনে নিমিষেই বড় হয়ে যায়। তো যা হোক, এই যে ভাজাটা বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে তারপরে মশলাটা বেটে নিচ্ছি শিলনোড়ায়। তোমরা তো জানো মিক্সচার খারাপ হয়ে গেছে, তো এই যে শিলনোড়াতেই মশলাটা বেটে নিচ্ছি। শিলনোড়া দিয়ে মশলা করে রান্না করে খাওয়াটা না খুব ভালো লাগছে। কদিন দিয়ে খাচ্ছি না, তো খেতে অনেকটাই স্বাদ লাগছে, যে হাতের মশলা বাটা রান্না, তো অনেকটাই টেস্টি হচ্ছে। তো এই যে রান্নাটা করে নিচ্ছি ভালোভাবে। তো রান্না বসিয়ে নিয়েছিলাম, আর এইদিকে আমার মেয়ে উঠে গেছিলো, তো ওকে রেডি করিয়ে নিয়ে এসছে। আর ও দেখো কত খুশি, ওর আজকে হ্যাপি বার্থডে। তো ওকে হ্যাপি বার্থডে বলছি, ও আমাকে বলছে বাবার বার্থডে, আমার বার্থডে। তো অনেকটাই আনন্দ পাচ্ছিল, এইটুকুনি বয়স, বার্থডে ওকে বললেই বলে দিদির বার্থডে, অনেক কিছু বলতেই থাকে, ফটো করে খুব কথা বলে। তো যা হোক, ওই যে ওর সাথে একটু খেলা করে নিলাম, খেলা করে তারপর ও নিজেই এখন বাইরে খেলা করছে, আর আমি এদিকে রান্নাটা বসেছিলাম, তো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো ডিম আলু দিয়ে দিয়েছি, অমলেটগুলোকে তরকারির মধ্যে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর নতুন নতুন রেসিপি খেতে না বেশ ভালো লাগে আমাকে, নতুন নতুন রেসিপি রান্না করতে খুব ভালো লাগে। কালকে করেছিলাম যে ওল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, তারপরে তোমার নতুন নতুন যে কোনো তরকারি খেতে বেশ ভালোই লাগে। আজকে যেমন ডিম আলু বেগুন দিয়ে বানিয়েছি, কিন্তু কোনোদিন বানাইনি ডিম আলু বেগুন দিয়ে, আজকেই বানালাম। বলছি না, নতুন নতুন তরকারি বেশ ভালো লাগে। তো সকালবেলা এত তাড়াহুড়োতে হয় না নতুন নতুন আইটেম বানিয়ে খাওয়ানোর জন্য বা খাওয়ার জন্য। তো যা হোক, এই যে তরকারিগুলো করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে রুটিটাও এদিকে বেরিয়ে নিচ্ছি। আর শাক ভাজা তো হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর আমি এদিকে এখন ঘর বাড়িগুলো সব গুছিয়ে নেবো। আজকে যেহেতু জন্মদিন, তো অনেকটাই এক্সারসাইজ, যে অনেক আনন্দ লাগছিল, কখন কাজগুলো গোছাবো, কখন কি করব, বাজার হাট করতে হবে তার মধ্যে, কেননা তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে, তো সব কিছু আমাকেই করতে হবে একা হাতে। তো সেই ভেবেও অনেকটা চিন্তা লাগছিল, বলে এই যে তাড়াহুড়ো কাজগুলো করে নিচ্ছি। তো যা হোক, এই যে রান্নার ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করে চলে এসেছিলাম কলের পাড়ে এসে অনেকটাই বাসন কোসন ছিল ধোয়ার, তো ওগুলোকে ধুয়ে নিলাম, বাসন কোসন ধুয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি।
এখন 9:30 বেজে গেছে। তো এই যে 9:30 জল চলে এসছে, ওই জলেই কাজগুলো সেরে নেব তাড়াতাড়ি করে সকালবেলা। আর তারপরে রয়েছে তোমার মেয়েদের স্কুল, তো স্কুল টিউশন দুটোই রয়েছে বড় মেয়ের। আজকে যেহেতু শুক্রবার, তো মেয়ের টিউশন রয়েছে, তো ওইটাও তাড়াহুড়ো করতে হবে, যেতে হবে স্কুলে। তো ওকে তাড়াতাড়ি চান করিয়ে আবার রেডি করাতে হবে। তো যা হোক, বাসনগুলো মেজে জামা কাপড়ও মানে কাঁচাকুচু হয়ে গেছে, ওগুলোকে রোদে দিয়ে নিয়েছি। রোদে দিয়ে এই যে ঘরে চলে এসেছি, বিছানাটি একটু গুছিয়ে নেব ভালো করে, যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করছি। আর মেয়েদের তো চান করিয়ে দিয়েছি, 2 মেয়েকে চান করিয়ে ওদের খেতে দিয়ে নিয়েছি। আজকে একা একাই খেতে বলেছি, কেননা আমার তো কাজ রয়েছে বলে আর খাওয়াবো না আজকে। তো বড় মেয়ে খাওয়াচ্ছে ওর বনুকে, তো টিভিতে কার্টুন দেখে দেখে, আর ওরা ওইদিকে রুটি খাচ্ছে, আর আমি এই ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো এই যে চাদরগুলো আজকে পাল্টে নেবো। আজকে যেহেতু ছোটো মেয়ের জন্মদিন রয়েছে, তো সকাল সকাল করেই কাজ বাজগুলো করার চেষ্টা করছি, যেহেতু প্রচুর কাজ রয়েছে। তারপর তোমার বাজার হাট করতে হবে, তো অনেকটাই মানে কখন করবো কিছু বুঝতে পারছি না। তো যা হোক, এই যে দেখো বিছানার চাদরগুলোতে আমি টান টান করে পেতে নিচ্ছি। আর বিছানার কর্নারগুলো রয়েছে যে 4টে কোণা, সেই 4টে কোণে তো গিট্টি দিয়ে দিয়েই আমি চাদরটাকে বিছাই, তাহলে চাদরটা পুরো টান টান হয়ে থাকে, তাহলে আর মানে ঝাড়ু দিয়ে ঝাড়তে হয় না বিছানাটা। তো যা হোক, এই যে বিছানার চাদরটা পেতে নিচ্ছি, টান টান করে পেতে নিয়ে তারপরে এদিকে দেখো বালিশের হাওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি। আজকে মানে পুরোটাই সাজিয়ে নেব ঘরটা, অল্প করে সাজাবো, বেশি তো সাজাতে পারবো না, যতটুকু পারবো মানে ততটুকুই সাজিয়ে নেব। তো এই যে দেখো বিছানার চাদরগুলো পেতে নিয়ে তারপর বালিশের হাওয়ারগুলো লাগিয়ে নিয়েছি, লাগিয়ে দিয়ে তারপরে দেখো ঘরটাকে এখন ভালো করে একটু ঝাড়টা করে নেব। তারপরে মেয়েদের এখন রেডি করিয়ে দেবো আবার, তো ওদেরকে এখন স্কুল নিয়ে যাব আমি। তো বিছানাটা গুছিয়ে আমার ছোটো মেয়ের সোনাবাবুকেও রেখে দিয়েছি, মানে টেডিটাকে রেখে তারপরে এইদিকে দেখো বিছানা পুরো গুছিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বিছানাটা গুছানো কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো 2 মেয়ের জন্য জামা নিয়ে এসেছিলাম একই রকমের, তো জামাগুলো কেমন হয়েছে জানিও। তো মানে আজকে পরবে বলে একই রকমের জামা কিনে নিয়ে এসেছিলাম দুজনের জন্য। তো এই যে পরিয়ে দিয়ে ওদের রেডি করে দিয়েছি, চুল টুল বেঁধে দিয়ে, মানে বড় মেয়েকে যেটা করে দেবো ছোটো মেয়েও সেটাই করতে চাই। তো এই যে বড় মেয়েকে 2 পাশে চুল বেঁধে দিয়েছিলাম, তো ছোটো মেয়েও বেঁধেছিল, বেঁধে তারপরে দেখো এদিকে ওরা স্কুলের দিকে চলে এসছে। তো এই যে স্কুলের জন্য বেরিয়ে পড়েছে, আর এইটা ওদের স্কুলের মাঠ। স্কুলের মাঠে এই যে দৌড়াদৌড়ি, তারপরে ছুটোছুটি অনেক করছিল। তারপরে ওই যে একটু লজেন্স কিনে দিয়েছিলাম, স্কুলের কটা বাচ্চা রয়েছে, মানে বেশি নেই, 5-6টা বাচ্চা রয়েছে, তো বাচ্চাগুলোর জন্য একটু লজেন্স কিনে এনে দিয়েছিলাম স্কুলে দেওয়ার জন্য। তো ছোটো মেয়ে সবাইকে স্কুলে গিয়ে লজেন্স দিচ্ছিল, যেহেতু ওরই জন্মদিন রয়েছে, তো ওই একটু সবাইকে লজেন্স দিচ্ছিল। লজেন্স দিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে চান করে নিয়েছিলাম, ঘরটর মুছে চান করে। আর এই যে দেখো পুজো দেবো, তো পুজোর জন্য ফুল তুলে নিচ্ছিলাম। আর এখন অনেক রোদ রয়েছে জানো, মানে অনেক রোদ দিয়েছে। তো ছোটো মেয়ে ছাতা নিয়ে ফুল তুলছে, আর ও চুপড়িটা ধরে রেখেছে, তো ফুল তো তুলতে পারবে না, তো আমি তুলে রেখে নিচ্ছিলাম। আর এই যে দড়ির উপরে দেখো ছাতাটা রেখে দিয়েছি, মানে বন্ধই করতে পারছি না ছাতাটা, তো ওই যে দড়ির মাঝখানে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে আর ফুল তুলছি, মনে হচ্ছে যে ছাতা মাথায় নিয়ে ফুল তুলছি। তো যা হোক ফুলটা তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে দেখো বেশি ফুলও হয়নি গাছে, একদমই কম ফুল, এই একটা লাল ফুল ফুটেছে, আর সব একটু সাদা ফুল ওই বড় টগরটায়। তো ফুলগুলো তুলে পুজোটা সেরে নিয়েছি, পুজো সেরে তারপরে এই যে জামা কাপড়গুলো একটু ভেজা ছিল, মানে দুপুরে একবার বৃষ্টি এসেছিল, তখন জামা কাপড় সব ঢুকিয়ে দিয়েছিলাম ঘরে। তো এখন অনেকটাই রোদ দিচ্ছে, তো ভাবলাম জামা কাপড়গুলো আগে রোদে দিয়ে তারপরেই খেতে বসবো বলে ওই যে জামা কাপড়গুলো রোদে দিয়ে নিয়েছিলাম, রোদে দিয়ে তারপরে খেতে বসে গেছি মেয়েদেরকে নিয়ে। বড় মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে একবারে 3 জন মিলে খেতে বসে গেছি। আর আজকে দুপুরে একটু মাছ হয়েছে, মানে ভোলা মাছ, তারপরে তোমার সকালের ওই যে বেগুন ডিম দিয়ে তরকারি রয়েছে, আর ডাল রয়েছে, তো এগুলো দিয়েই খাওয়াচ্ছিলাম। আর আমার মেয়ে মানে মাছ খাওয়ার জন্য অনেক বায়না, ছোটো মেয়ের, তো ওর ভোলা মাছের অনেক কাঁটা, কিন্তু শুনবে না, একাই খাবে। তো যা হোক খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে এই যে দেখো দুপুরে আবার রান্না করতে লেগে পড়েছি খাওয়া দাওয়ার পরে।
তো রাতের জন্য এই যে আজকে মেয়ের জন্মদিন, তো সেই জন্যই রান্না বান্না আছে করবো। তো এই যে বাজার থেকে একটু মাংস নিয়ে এসেছিলাম, যখন বৃষ্টি পড়ছিল তখনই বাজার চলে গেছিলাম, মানে চান করার আগে বাজার করে এসে তারপরে চান টান করেছি। তো যা হোক এই যে দেখো সব রেডি করে নিয়েছি, মাংস, তারপর পেঁয়াজ লঙ্কা কেটে মশলা সব রেডি করেছি। পায়েসের জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, সব করে রেডি করে তারপরে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে এবার মাংস করব। তো মাংসর জন্য দেখো শুকনো লঙ্কা, তারপরে গোটা গরম মশলা, একটু গোটা জিরা আর তেজপাতা দিয়ে ফোড়নটা ভালোভাবে দিয়ে নিলাম। তারপরে একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজবো, ভেজে তারপর আবার মাংসটাকে ভাজবো। আর ওই পাশে মানে পায়েসটা বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে পায়েসটা মানে প্রায় হয়েই এসেছে। পায়েসটা অনেকক্ষণ ধরে বসিয়ে নিয়েছিলাম, তো অনেক আস্তে দিয়ে রেখে দিয়েছি, তো ওইটাও হয়েও এসছে, তো আস্তে আস্তে করেই হচ্ছে। তো যা হোক এই যে মশলা মানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো, ভাজা হয়ে তারপরে এদিকে মাংসটাকে এবার ভাজা বসিয়ে দিচ্ছি। আর মশলা তো এখন রয়েছে কতগুলো মশলা, মানে মিক্সচার ছাড়া হবে না এই মশলা, অনেকটা মশলা। তো মিক্সচার তো খারাপ হয়ে গেছে, তার মধ্যে তোমার পাশে মাসিশাউরি বাড়ি আছে, তো ওই বাড়িতে গেছিলাম, ওদেরও মিক্সচার খারাপ হয়ে গেছে। যেন আজকে কি হয়েছে, আমার কাজের দিনই কাজ বেড়ে গেছে, মানে কপালটাই খারাপ, আজকে মিক্সচার আর পেলামই না। মানে দেখবা একটা জিনিস, মানে যেদিন কাজ বেশি থাকে সেদিন কিন্তু কাজ আবার বেড়েই যায়, কমবেই না কাজ, কিন্তু ওই যে কাজ আবার বেড়েই যায় হুট করে। তো এই যে মশলা বাটার কাজটা বেড়ে গেল, তো মাংসটা ভাজা বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে মিক্সচার বাটিতে সব দিয়ে নিয়ে গেছিলাম এইগুলো। তো এগুলোকে আবার মানে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে আলাদা করে তুলেছি জিরাগুলো। তো এই যে জিরাগুলোকে বেটে লঙ্কা মানে টমেটো সবগুলোই ভিজিয়ে দিয়েছিলাম বলে ওইগুলো আবার ছাঁকনি দিয়ে ছেঁকে মশলাটাকে বাটতে হলো আমাকে, মানে দুবার বাটলাম মশলা, এতগুলো মশলাতে একবারই হচ্ছিল না বলে দুবার বেটেছি। তো অতগুলো মশলা শিলনোড়ায় বাটতে অনেকটাই টাইম লেগে গেছিলো। তারপর আমার হাতের অবস্থা কী হবে তো বুঝতেই তো পারছো, যারা শিলনোড়ায় মশলা বাটো তারা বুঝতেই পারবে যে এত মশলা শিলনোড়ায় বাটলে হাতের অবস্থা কি থাকে। তো যা হোক মশলাটা তো বেটে রেখেছি, কোনো রকমের বেটে নিয়ে আর এদিকে পায়েসটা মানে একটু দেখে নেব, পায়েসটা তো হয়েই এসছে বলে ওই যে পায়েসে একটু চিনি, তারপরে একটু লাল বাতাসা, কাজু কিশমিশ তেজপাতা মানে লবঙ্গ সব দিয়ে নিয়েছি, লবঙ্গ না সরি এলাচ। তো এটাকে দিয়ে সবগুলো দিয়ে আস্তে আঁচে রেখে নিয়েছি, রেখে তারপরে এদিকে দেখো মাংসর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মাংসটা তো ভাজা হয়ে গেছিলো, তো মশলাটা দিয়ে ভালো করে সব দিয়ে কষিয়ে নেব, কষিয়ে তারপর আবার জলটা দিয়ে রান্নাটা করব। তো মাংসর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখন টাইম হয়েছে তোমার ওই 4টের মতো বেজে গেছে, তো তাড়াতাড়ি করেই রান্নাটা করছি, কেননা রান্না বান্না করে আবার মানে ঘরের কাজগুলো করে নিই, তারপরে আবার যাব একটু বাজারে। মানে আজকে বুঝতেই তো পারছো কত কাজ রয়েছে, একাই হাতে যেহেতু সমস্ত কিছু করতে হচ্ছে। তো এই যে ঘর বাড়ি গোছানো, তারপরে জন্মদিনের সব জিনিসপত্র কিনে নিয়ে এসে ঘর সাজানো, এই রান্না করা প্রচুর কাজ, তো একাই হাতেই সমস্ত কিছু করতে হচ্ছে। তার মধ্যে তোমার বাচ্চাদের মানে সামলানো, তো আর কি বলবো, সব কিছুই করতে হয়, কিছু না কিছু করতে তো হবে। তো যা হোক এই যে দেখো তরকাটা আমি বসিয়ে নিয়েছি, বসিয়ে আর ওইদিকে পায়েসটা মানে হয়ে গেছিলো, তো ওইটাকে রেখে তারপরে এবার চাটাও বসিয়ে নিয়েছি, যেহেতু বিকালবেলা এখন। তো ওই যে শ্বশুরমশাই চা খান, তো আর আমরাও ওর সাথে খেয়ে নেব সবাই মিলে। তো এই যে চাটাকে দিয়ে নিয়েছিলাম, চাটা দিয়ে তরকাটা বসিয়ে রেখেছি, বসিয়ে রেখে না ঘরগুলোকে একটু ঝাড়ু করে নিচ্ছি বিকালবেলা। আর মেয়েরা তো মানে খেলা করছিল, অনেক বিস্কুট টিস্কুট খেয়ে প্লাস্টিকগুলো সব ঘরের মধ্যেই ফেলে রেখেছে। আর ঘর তো দুপুরে মুছেছিলাম বলে আর বিকালে ঘর মুছতে হচ্ছে না, তো শুধু হালকা একটু ঝাড়ু করে দেবো। প্যাকেটগুলো দেখো মানে বিস্কুট খেয়ে প্যাকেটগুলো সব খাটের নিচে দরজার পাশে ফেলে রেখেছে, সেইগুলো একটু পরিষ্কার করে নেবো। আর ওদিকে তরকারি তো বসিয়ে রেখেছি, তো ঘরগুলো আমি ঝাড়ু করে নিচ্ছি ভালো করে, ঝাড়ু করে তারপরে আবার মানে উঠোনগুলো ঝাড়ু করতে পারে। এখনও অনেকটাই গরম লাগছিল, কি বলো তো, অনেকক্ষণ ধরে উনুনের কাছে রয়েছিলাম, তো অনেক গরম লাগছিল, তো কিছু করার ছিল না, তাড়াহুড়ো করে কাজগুলো করছি যে একটু পাংখার নিচে বসবো, সেটারও সময় নেই। মানে দেখলে তো সকাল থেকে মানে বসারও টাইম নেই, এত কাজ রয়েছে আজকে। তো এই যে খাওয়া দাওয়া করেই লেগে পড়েছিলাম বলেই এত কাজ তাড়াতাড়ি করে নিচ্ছি, আবার যেতে তো হবে।
তো যা হোক, এই যে ঘরটা আমি মানে ঝাড়ু করা হয়ে গেছে, এবার আমি উঠোনটাকে একটু ঝাড়ু করে নেব। আর আমার ছোটো মেয়েকে দেখো খেলা করছে কীরকম, ওই বালতির ভিতরে একটা খ্যাকড়া আছে, ওর বাবা নিয়ে এসেছিলো, তো ওই খ্যাকড়াটাকেই নিয়ে খেলা করছে ঘুরে ঘুরে একা একা। আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি, না হলে আমাকেই এসে জ্বালাতন করবে, কাজও করতে দেবে না। আজকাল অনেক জ্বালাতন করতে শিখে গেছে, একদমই কাজ করতে দেয় না, তো সারাক্ষণ কোলে হওয়ার জন্য বায়নাই করতে থাকে। তো এদিকেও খেলা করছে আর আমি এই পাশে কাজগুলো করে নিচ্ছি। তো যা হোক, এই যে ঘরটা ঝাড়ু করে নিয়েছিলাম, ঝাড়ু করে তারপর তরকারিটা দেখে নিয়েছিলাম। তো তরকারিটা হয়ে গেছিলো, তো ওটাকে একটু গরম মশলা দিয়ে নিলাম, লাস্টে গরম মশলা দিয়ে ওইটাকে নামিয়ে রেখেছি। তরকারিটা নামিয়ে দিয়ে তারপরে দেখো উঠোনটাকে এখন ঝাড়ু করে নেবো। আর এদিকে হাঁসগুলো ছুটে বেড়াচ্ছে উঠানে, ওদেরকেও একটু তুলে দেবো ঘরে, না হলে সন্ধে হয়ে যাবে আবার, বলে তাড়াতাড়ি করেই কাজ বাজগুলো করছি। তো এই যে ঝাড়ু করে নিচ্ছে, আর আমার ছোটো মেয়ে দেখো লাঠি নিয়ে ও ঝাড়ু করবে। তো ছোটো মেয়ে অনেকটাই দুষ্টুমি হয়ে গেছে, মানে এত দুষ্টুমি করে আর কি বলবো, একদমই কথা শোনে না, এদিক ওদিক ছুটে বেড়ায় সারাক্ষণ। তো ওকে সবসময় ঘরে বন্ধ করে রাখি। আর এখন যেহেতু আমি বাইরে কাজ করছি সেই জন্য ও বাইরে আছে, তো ঘরে যখন ঢুকবো তখন ওকে ঘরে ঢুকি দরজা বন্ধ করে দেবো, তাহলে কি বলতো ঘরেই থাকবে। আর বাইরে বেরোলে শুধু এই কোলে ওই কোলে, মানে জলে খেলার ধান্দায় থাকে সারাক্ষণ, আর বায়না খুব, তো কান্নাকাটি করতে থাকে যদি নিয়ে আসি। তো যা হোক, এই যে উঠোনটা ঝাড়ু করে হাত পা ধুয়ে নিয়েছি, হাত পা ধুয়ে পুরো রেডি হয়ে গেছি, এখন বাজারে বেরোবো। তো রেডি হয়ে গেছি মাথা পাতা আঁচড়ে, আর বড় মেয়েকেও নিয়ে যাব সঙ্গে, কেননা ওর ঠাকুমার সাথে থাকবে, তো দুই বোন অনেকটাই ঝামেলা করবে। আর ওর ঠাকুমার শরীর তো ভালো নেই, অসুস্থ, তো একজনকে নিয়ে গিয়ে আর একজনকে রেখে যাব। আর আমার আসতে দেরি হয়ে যাবে, তার জন্যই বড় মেয়েকে নিয়ে যাচ্ছি। তো যা হোক, এই যে দেখো চলে এসেছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে। আজকে বাজারে এসেছি এই যে বিরিয়ানি নিতে, আর মাংস কষা তো ঘরে করে এসেছি, তো মাংস বিরিয়ানি আর নেব না, আলু বিরিয়ানি নিয়ে নিচ্ছি সবার জন্য প্যাকেট করে। আর কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগে বিরিয়ানি খেতে, বলেই চলে এসেছি দোকানে তাড়াতাড়ি করে। তো বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই যে দেখো কেনাকাটা করার জন্য চলে এসেছি একটু দোকানে। আর রাস্তার পাশে দোকান বসে গেছে, পুজোর দোকান, মানে সাজুগুজু সব, তো ওখানে একটু দাঁড়িয়ে কেনাকাটা করে নিলাম, কিছু ছোট ছোট জিনিসগুলো কেনাকাটা করে তারপর আবার দোকানে এসে এই যে মানে বিরিয়ানি খাওয়ার জন্য পাতা গ্লাস সব কিনে নিয়ে, বেলুন টেলুন কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এসে তারপরে যে খাটে বসে একটু দেখে নিচ্ছিলাম কার জন্য কি কি কিনেছি। তো ছোট মেয়ে বড় মেয়ের জন্য মানে ক্লিপ গার্ডার কিনে এনেছি, টিপ পাতা নিয়েছি, তারপরে এনে তারপরে দেখো বেলুনগুলো এখন ফোলাবো। তো কেনাকাটা সব আজকে শেষ হলো, আর এখন সাজাবার শুরু ঘরটা। তো এখন ঘরটা সাজিয়ে নেব আমি। তো এই যে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম দুই মেয়েকেই নিয়ে। তো অনেকটা মানে এখন অত বেলা হয়নি, মানে সরি রাত হয়নি, ওই 7:30 8টার মতো বাজে। তো তাড়াতাড়ি করে মানে বেলুনগুলো ফুলাচ্ছিলাম। আর ছোট মেয়ে একটা একটা করে বেলুন সেই মুখের মধ্যে দিচ্ছে, কিন্তু ফোলাতে পারবে না, তবুও মুখের মধ্যে দিচ্ছে কিন্তু। আর ওই বেলুন মুখে দিলে না কেমন একটা লাগে, তো ওকে বারণ করছি, তো শুনবে না, বারবার সেই মুখেই বেলুন দিচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে এই বেলুনগুলো ফুলিয়ে নিয়েছিলাম পাম্পার দিয়ে, ঝটপট করে ফুলিয়ে নিয়ে তারপর আবার এইগুলোকে সুতো দিয়ে বেঁধে তারপরে আবার সাজাতে হবে। তো এই যে তাড়াহুড়ো করে বেঁধে নিচ্ছিলাম সুতোতে করে, 2-3টে করে জয়েন্ট করে করে বেঁধে নিয়ে তারপরে আবার খাটে মানে বাঁধতে হবে বেলুনগুলো। তো অনেকটাই তাড়াহুড়ো করছিলাম, কেননা আমার মেয়েগুলোর কি অবস্থা দেখো, মানে বেলুন এদিকে পাঙ্খাও চালিয়েছে, তো সব উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে, আর ওরা বেলুন ফাটিয়ে দিচ্ছে। তো তাড়াতাড়ি করেই করছি, বেলুনগুলো সাজিয়ে নেব তাড়াতাড়ি। তো এই যে একটা শাড়ি বার করে নিয়েছিলাম শোকেসের থেকে, শাড়ি বার করে ওই যে খাটের ওখানে একটু টাঙিয়ে নিচ্ছিলাম। তো সাজাবার তেমন কিছু নেই, তো ওই যে শাড়িটাকেই একটু দেয়ালের মানে খাটের সাথে দিয়ে জয়েন্ট করে একটু টেন্ডের মতো বানিয়ে নিচ্ছিলাম, আর বেলুনগুলো বেঁধে নিয়েছি দেখো, আর পাংখা চালিয়ে দিচ্ছি, তো কত নড়ছে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও। আর আমার মেয়ের বার্থডে কেমন কাটিয়েছি সেটা তোমার দেখে জানিও লাইক কমেন্ট করে। তো এই যে দেখো পুরো সাজিয়ে নিয়েছি, সাজিয়ে দিয়ে লাইটিং দিয়ে দিয়েছি সাইড দিয়ে, লাইটিং দিয়ে আর আমার মেয়েদের রেডিও করে দিয়েছি, মানে কেক কাটার জন্য পুরো রেডি। তো এখন বাড়ির সবাই আসলেই কেকটা কাটবো। তো এই যে ওরা সেজে গুজে তারপরে খেলা করছে দুইজন মিলে। তো
তো এই যে দেখো সাইড দিয়ে পুরো লাইটিং দিয়ে দিয়েছি, একাই হাতেই সাজালাম যতটুকু পারলাম মেয়ের জন্মদিনে আজকে। মানে সকাল থেকেই এটা ওটা করতে অনেকটাই সময় হয়ে গেছিলো, তো শেষ মুহূর্ত চলেই আসলাম সাজগোজ করার জন্য। তো পুরো ঘরটাই সাজিয়ে নিয়েছি এখন দেখো। তো কেমন হয়েছে জানাবে লাইক কমেন্ট করে। তো এখন এই যে বাড়ির সবাই চলে এসছে তারপরে এই যে দেখো এখন কেক কেটে নেব। তো বসে পড়েছি খাটে, আর সবাই মানে সাইডে রয়েছে। তো ওই যে যা এটা দেওরের মেয়ে আর আমার 2 মেয়ে মিলে বসে গেছে, আর আমি ওখানে মানে বসবো না, তো আমাকে জোরদস্তি বসানো হয়েছে। ওর দাদুকে বসাবো, তো দাদু বসতেই চাইছে না, বসতে পারবো না বলে। তো তার জন্য দাদু আর বসলো না, তো আমাকেই শেষমেশ বসতে হলো। বসে ওই যে 2 বোন মিলে কেকটা কাটলো, আর একজন আসছে না, আমাদের কোনায় বসে রয়েছে পুচকুটা, ওকে ডাকছি তো আসবেই না। তো যা হোক 2 বোনই কেটে নিয়েছে, কেটে তারপরে 3 বোন মিলে কেক খাওয়া হলো, আর আমাকে কেউ কেক খাওয়ালো না জানো। তো আমি নিজে নিজেই কেকটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে এদিকে দেখো আমার ননদ সবাইকে কেটে কেটে দিচ্ছে কেকটা, আর আমার ছোটো মেয়ে তো খুবই কেক খাওয়ার জন্য ছটফট করছে, তো ওকে আগেই বাটিতে দিয়ে দিয়েছে কেক। তো ওই যে বসে বসেও খাচ্ছে দেখো। আমি ডাকছি কিন্তু আমার দিকে তাকাবে না, ও বসে বসে খেতেই আছে নিজের মতো করে। তো খেয়ে নিচ্ছে ছোটো মেয়ে কেক, আর এদিকে আমরাও একটু কেক খেয়ে নিলাম। খেয়ে তারপরে যে লাস্টের বেলায় বেলুন ফাটাবো দেখো, মনে ছিল না এই বেলুনটা ফাটাবা, তো এখন ফাটাবে। চকলেট ঢুকিয়েছিলাম, তো ওইগুলোই ফাটিয়ে নেবে এখন বাচ্চাগুলো সব মিলে। আর আমার মেয়েরা দেখো খুঁজতেই পারছে না, কিছু বুঝতেই পারছে না যে কী হলো এটা। তো লাস্টে বলার পরে ওই যে সবাই কুড়োচ্ছে এখন চকলেট। তো দেখো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা।